জয় হিন্দ প্রিয় বন্ধু। দেখো বন্ধুরা, বিশাল ব্যাড নিউজ একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। দেখো, তোমাদের যে অরুণাচল প্রদেশে যে ভ্যাকান্সি ছিল বন্ধু, 1200 প্লাস র্যালির ডেট ছিল 23 তারিখ থেকে 25 তারিখ। এই যে র্যালি, এটা কিন্তু তোমাদের পোস্টপোন করে দিয়েছে, মানে ক্যান্সেল করে দিয়েছে। তাহলে তোমাদের একটা সওয়াল আসবে, দাদা এই যে র্যালি এটাকে হবে না? তো বিলকুল হবে, একটু ঢিলা হয়ে যাচ্ছে। তোমাদের জুন মাসে কিন্তু এই র্যালিটা কিন্তু পার্টিসিপেট করবে, ঠিক আছে? এই যে নোটিফিকেশন, এটা কিন্তু কোনো ফেক ছিল না ভাই, অফিসিয়াল নোটিফিকেশন, কোনো অসুবিধা নেই। বাস একটা জিনিস, এই র্যালিটা একটু ঢিলা হবে, কেননা এখন অনেক জায়গাতে এখন ইলেকশন বাকি আছে ভাই। সে ইলেকশনের কারণে কিন্তু ভাই সরকার এরকম করে দিচ্ছে। তো ভাই সরকার যদি ইলেকশনের পরে যদি র্যালি করবে, তো তখন কেন নোটিফিকেশন দিলে না? এখন বাচ্চা ছেলেদের কিন্তু মানে ছেলেদের গেলে খেলা করছে ভাই। এবার তোমাদের জন্য ভাই আমি খারাপ হয়ে যাচ্ছি তোমাদের কাছে। কেন খারাপ হয়ে যাচ্ছে? দেখো, সরকার নোটিফিকেশন দিয়েছে, সরকারকে তো আমরা চিনি কে নোটিস পাবলিশ করছে, কে কি করছে, তো দেখে লাভ নেই। আমরা নোটিস পেয়েছি, তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমরা রেডি হয়ে যাচ্ছ। এবার র্যালি হচ্ছে না, খারাপ কি হচ্ছে? আমরা হচ্ছি, আমি হচ্ছি ভাই তোমাদের জন্য। আমাকে বিশাল খারাপ লাগছে ভাই, ভিডিও ওখানে আমি মানে আমাকে আনতে ভাই তোমাদের সামনে লজ্জা লাগছে আমাকে ভাই। কে বলো, আমাকে ভাই এত খারাপ লাগছে ভাই, সত্যি বলছি। আমাকে ভাই এরকম আমাকে ভালো লাগে না যে কাউকে আমি মিথ্যা কথা বলে ভাই ই করবো। আমাকে একদম ভালো লাগে না এইসব, বুঝলে তো? কিছুদিন আগে কি হলো, এসএসসি এমটিএস এর ভ্যাকান্সির ক্যালেন্ডার যারা করে দেখছি, সেখানে লেখা আছে 7 তারিখ থেকে আবেদন শুরু, মে মাসের। এখনো অ্যাপ্লাই হচ্ছে না। এবার আমাকে যারা কমেন্ট করছে, আমি এবার কি বলবো বলো তো? সরকার যদি এরকম করবে ভাই, তাহলে আমি কি, মানে আমার তো ভাই কিছু ভালো লাগছে না এইসব, বুঝলে তো? মানে আমি যদি চাই যে ভালো ইনফরমেশন দেবো মানুষকে, কিন্তু ভালো ইনফরমেশন দেওয়ার পরে সরকার এমন জিনিস করে দিচ্ছে, আমরাই খারাপ হয়ে যাচ্ছি তোমাদের কাছে, বুঝলে তো? এটুকু হচ্ছে ব্যাপার। তো ভাই এই যে র্যালি ক্যান্সেল হয়ে গেছে, র্যালির ডেট দিলে কিন্তু আমি আবার জানিয়ে দেবো, টেনশন করবে না। শিলিগুড়ি সিকিমের ভ্যাকান্সি জলদি আসবে, আর হিমাচল প্রদেশে কিন্তু র্যালি তো জলদি শুরু হবে ভাই, টেনশন নেবে না। এখানে সাফ সাফ করে লেখা আছে যে ভারতী পাকড়ে জলদি শুরু হোগি, ঠিক আছে? টেনশন নেবে না। প্রথমে অফিসিয়াল অফিস তুলে নিয়েছিল, এখন কিন্তু জারি করে দিয়েছে, এবং লেখা আছে ভারতী পাকড়ে জলদি শুরু হোগি, মানে জলদি তোমাদের স্টার্ট হয়ে যাবে অনলাইনে অ্যাপ্লাই, ঠিক আছে? পেরেশান হবে না। যাবি যখন তোমাদের কোনো নোটিফিকেশন চলে আসবে, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ভাই। পেরেশান হবে না ভাই। যারা যাচ্ছিলা একটু ঘুরে নাও ভাই, একটু দিমাগ একটু ঠিক করে নাও ভাই, হার মানবে না। বাস তোমাদের যখন এই আশা দিচ্ছি ভাই, আশা তোমাদের পূর্ণ করবো, এটুকু আমার গ্যারান্টি আছে ভাই, ঠিক আছে? বাস একটু ঢিলা হয়ে যাচ্ছে, এটুকুই। তো ভাই কি বলবো, আমাকে খারাপ লাগছে ভাই। যদি তোমরা রেডি ফেডি হয়ে থাকো ভাই, একটু ক্ষমা করে দিও। কেন ভাই দেখো, তোমাদের জন্য ভাই এত কিছু আমি করার পরে ভাই এরকম সরকার যদি করে ভাই, তো আমি আর কি বলবো? এবার আমি যদি এটা না ভিডিও খান আজ করতাম, তোমরা যদি চলে যেতা, টাকা খরচা হয়ে যেত। তার থেকে ভাই আগে জেনে নিয়েছো, একটু দু চারটে গ্রামকে যদি গালি দাও, কি আর করবো, দিয়ে দিও, কোনো অসুবিধা নেই, বুঝলে ভাই? কি করবো বলো এবার? নোটিশ তো নোটিশ তো আমি আর বের করছি নি, যারা গালি কন্ট্যাক্ট করছে তারা বের করছে। এবার তোমাকে জানিয়ে দিচ্ছি, এবার এরকম করছে সরকার। ভাই সব থেকে খারাপ লাগছে আমাকে, কেন ভাই আমি তো হাজার হাজার ছেলেকে আশা দিয়েছি ভাই, ঠিক আছে? তো ভাই একদম পেরেশান হবে না, তোমাদের ভ্যাকান্সি জলদি চলে আসবে। হিমাচল প্রদেশের জলদি অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, এবং তোমাদের এই যে শিলিগুড়ি সিকিমের ভ্যাকান্সি কিন্তু জলদি পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? পেরেশান হবে না, যখন নোটিফিকেশন পেয়ে যাবো তোমাদের জানিয়ে দেবো, টেনশন নাই, ঠিক আছে? তো আজকের ভিডিও এখান থেকে ছিল বন্ধুরা। নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেটের সঙ্গে মিলবো। জয় হিন্দ, বন্দে মাতরম।